তো সৌদি আরবে আসার পরে যদি আপনি একটা কোম্পানিতে কাজ করেন, তো সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কিভাবে ট্রান্সফার হবেন, আজকে এই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানিতে হচ্ছে আমার কন্ট্রাক্ট হচ্ছে 1 বছর। 1 বছর পরে হচ্ছে আমি ইচ্ছা করলে পরে অন্য কোম্পানিতে যেতে পারবো। এটা কিভাবে সম্ভব সেটাই আমি আপনাদের বলি। দেখেন, আপনারা যদি হচ্ছে কেউ ফ্রি ভিসা আসেন, বাংলাদেশের থেকে যারা হচ্ছে আমেল আইডি ভিসা আসেন, আসার পরে যে কোনো একটা কোম্পানিতে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করেন, যে হচ্ছে 1 বছর কিংবা 2 বছর একটা কন্ট্যাক্ট করে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম আছে। তো কন্ট্যাক্ট ফর্ম আবার হচ্ছে এখানে ধরেন কুয়া আছে, এরা সফটওয়্যার আছে কুয়া, সাথে হচ্ছে একটা ইয়ে আছে অ্যাপসার। এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট হয়, আপনি নিজেও দেখতে পারবেন এখানে আপনার কতদিনের কন্ট্যাক্ট হয়েছে এই কোম্পানির সাথে। আপনার যদি আপনার এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয়ে থাকে এরকম যে আপনি হচ্ছে 1 বছর পরে আপনার ইচ্ছা মতো আপনি অন্য জায়গায় যাইতে পারবেন, মানে চুরি করে না, তাকে বলেই। কারণ কন্ট্যাক্ট তো কন্ট্যাক্টের বাইরে আপনাকে রাখতে পারবে না, কারণ এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম। এখানে হচ্ছে ধরেন জোর করে কোনো কিছু হয় না। আপনি একটা হচ্ছে আমেল, মানে এই দেশে আপনি কাজ করতে এসেছেন লেবার, তাও আপনার হচ্ছে কথার দাম আছে, কিংবা আপনার হচ্ছে নিয়মের বাইরে ওরা কেউ যাইতে পারবে না। কারণ এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম, কারণ খুবই হচ্ছে ভালো, এদিক দিয়ে অনেক ভালো লাগে আপনার ইচ্ছার বাইরে। তো আমি এখন যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিতে তো আমার হচ্ছে এগ্রিমেন্ট করা আছে 1 বছরের। 1 বছর শেষ হওয়ার আগে আমি যদি বলি যে আমি তোর কোম্পানিতে আর চাকরি করব না, তাহলে হচ্ছে সে আমার আর পরবর্তীতে কন্ট্যাক্ট করবে না। এমনকি এটা বলা লাগে হচ্ছে কন্ট্যাক্ট শেষ হওয়ার 2 মাস আগে। কারণ হচ্ছে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে অটোমেটিকলিভাবে আবার কন্ট্যাক্ট শুরু হয়ে যায়। আপনি যে হচ্ছে কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির কন্ট্যাক্ট হচ্ছে অটোমেটিক আবার শুরু হয়ে যায়। এই জন্যই হচ্ছে আগে থেকেই বলে দিতে হয় যে আমি তোর কোম্পানিতে আর চাকরি করব না, কিংবা হচ্ছে আমাকে কন্ট্যাক্ট আর করিস না, এরকমভাবে। তো সৌদি আরবে এই জিনিসটা অনেক ভালো, যে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার সিস্টেম আছে। যদি আপনি হচ্ছে বাসা বাড়িতে কাজে আসেন আমির মঞ্জুরি ভিসায়, তাহলে কিন্তু এটা পারবেন না। আপনাকে হচ্ছে আমির আইডি ভিসায় আসলে পরে আপনি যে কোনো কোম্পানিতে হচ্ছে এগ্রিমেন্ট করে আবার চলে যেতে পারবেন, ট্রান্সফার করে যেতে পারবেন। দেখেন সৌদি আরব, মালয়েশিয়াতে আমি কাজ করছি, কোম্পানিতে গেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে গেছি যে কোম্পানিতে, সেই কোম্পানিতে হচ্ছে ধরেন আমাকে কাজ করতে হয়েছে, বাইরে অন্য কোনো কোম্পানিতে আমি যাওয়ার কোনো সুযোগ নেই। আর সৌদি আরবে এই সিস্টেমটা অনেক ভালো লাগে, যে আমার এই কোম্পানিতে ভালো লাগে নাই কিংবা কাজ ভালো লাগতেছে না, বেতন বেশি না, আমি যে কোনো কোম্পানিতে হচ্ছে ট্রান্সফার হতে পারবো। যদি আপনার হচ্ছে এই কন্ট্রাক্টের মধ্যেই, কন্ট্রাক্টের বাইরে আবার হচ্ছে আপনার সিস্টেম করা যায় না।